বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল ইংল্যান্ড। কঙ্গোর বিপক্ষে মাঠে নামার আগেই চোটের কারণে দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডারকে হারিয়েছে থমাস টুখেলের দল। তবে এই ধাক্কাতেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না ইংলিশ কোচ। আজ বুধবার বাংলাদেশ সময় রাত 10টায় কঙ্গোর বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ম্যাচটি ঘিরে সমর্থকদের উত্তেজনার মাঝেই জানা গেছে চোটের কারণে খেলতে পারবেন না রিস জেমস ও জারেল কোয়ানসা। বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন অভিজ্ঞ ডিফেন্ডার রিস জেমস। অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামার বিপক্ষে গোড়ালিতে চোট পান তরুণ ডিফেন্ডার জারেল কোয়ানসা। ম্যাচের আগে শেষ অনুশীলনেও অংশ নেয়নি এই দুই ফুটবলার। তবে সমর্থকদের জন্য কিছু স্বস্তির খবরও দিয়েছে টুখেল। তার মতে দুজনের অবস্থার উন্নতি হচ্ছে, বিশেষ করে কোয়ানসা তুলনামূলক দ্রুত সেরে উঠেছেন। সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় ইংল্যান্ড। দুই ডিফেন্ডারের অনুপস্থিতি নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন টুখেল। তার ভাষায় ফুটবলে চোট খেলারই একটি অংশ, তাই এ নিয়ে বেশি চিন্তা না করে বিকল্প পরিকল্পনা নিয়ে এগোতে হবে। ডান প্রান্তের রক্ষণে জেড স্পেনকে খেলানোর কথা ভাবছেন তিনি। আরেকটি বিকল্প হিসেবে এজরি কনসাকে ডান দিকে সরিয়ে সেন্টার ব্যাকে জন স্টোনকে ফেরানোর পরিকল্পনা রয়েছে তার। এদিকে ইংল্যান্ড শিবিরে এসেছে আরেকটি সুখবরও। হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে আগের ম্যাচ বিশ্রামে থাকা ডেকলান রাইস এবার একাদশে ফিরতে পারেন। এছাড়া অ্যাকিলিসে সামান্য অস্বস্তি থাকলেও বুকায়ো সাকা ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন টুখেল। এখন দেখার বিষয় দুই ডিফেন্ডারকে ছাড়াই কঙ্গোর বিপক্ষে কতটা শক্তিশালী পারফরম্যান্স উপহার দিতে পারে ইংল্যান্ড। নকআউটের পথে আরেক ধাপ এগিয়ে যেতে টুখেলের কৌশল কতটা সফল হয় সেটাই এখন দেখার অপেক্ষা। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।